বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। এই যে দেখেন আমার বাগানের প্রতিফলন। আজকে আমি পেঁপে হারভেস্ট করব, বাজারে নিয়ে যাব। এই যে দেখেন আমার ডিজিটাল, আর এই যে আমার পেঁপের সাইজ এবং কোয়ালিটি। এই যে দেখেন আমার এক একটা পেঁপের ওয়েট, এই দেখেন এটা প্রায় 2 কেজি। এই যে দেখেন এটা 2 কেজি প্লাস। দেখেন আল্লাহর কি রহমত, কত সুন্দর ফ্রেশ ফলন এবং কত সুন্দর ফ্রেশ পেঁপে, মাশাআল্লাহ, আল্লাহু আকবার। এই যে এইটা দেখেন, এটাও প্রায় 2 কেজির কাছাকাছি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই যে একটা দেখেন, এই দেখেন এটাও প্রায় 2 কেজির কাছাকাছি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহর কত রহমত, দেখেন কত সুন্দর পেঁপে হয়েছে। এই যে ফলন দেখেন, কত সুন্দর ফলন। এই যে ফলন দেখেন, একদম নিচ থেকে আগাল পর্যন্ত ফলন। এই যে দেখেন, এই যে দেখেন। আমি মনে করি, আই থিঙ্ক দ্য অনার অফ ভিআইপি পারসন ইন দিস ওয়ার্ল্ড শুড বি দ্য অনলি ফার্মার, বিকজ দ্য ফার্মার ইজ দ্য মেইন সাবমিটার অফ দ্য ওয়ার্ল্ড। আমি মনে করি এই পৃথিবীতে ভিআইপি ব্যক্তির সম্মানটা একমাত্র কৃষকের হওয়া উচিত, কারণ কৃষক হচ্ছে এই পৃথিবীর মূল অবদানকারী। তাই আমি বলবো, কৃষককে আপনারা সবাই ফুল রেসপেক্ট দিবেন। কৃষক হচ্ছে এই পৃথিবীর মেরুদণ্ড। এবং যারা শিক্ষিত যুবক যুবতীরা আছে, তাদের উদ্দেশ্যে একটু বলতে চাই, তারা যাতে এই চাকরি নামক আধুনিক দাসত্ব থেকে বেরিয়ে আসে, চাকরির পিছনে না ছুটে তাদের মূল্যবান সময়গুলোকে এইভাবে স্পেন্ড না করে, মূল্যবান সময়গুলোকে এইভাবে নষ্ট না করে। এরকম যদি তারা ছোটোখাটো করে পেঁপের বাগান করে, পেঁপে তো বাগান করতে বেশি খরচ লাগে না, এরকম ছোটোভাবে যদি পেঁপে বাগান স্টার্ট করে, একবার পেঁপের বাগান ভালো মতন করতে পারলে সে জীবনেও আর পেঁপের বাগান ছাড়বে না। এবং একটা বাগান এরকম করতে পারলে এত মনের যে একটা আনন্দ, এত যে একটা সুন্দর ফিলিংস কাজ করবে, পৃথিবীর কোনো অর্থ সম্পদের সাথে ওইটার কখনো তুলনা হবে না, যখন সে নিজে এইভাবে একটা বাগান করে সাকসেস হতে পারবে। তো আমি দোয়া করি সকলেই আপনারা চাকরিমুখী না হয়ে নিজে উদ্যোক্তা হওয়ার চেষ্টা করুন। বিশেষ করে কৃষি সেক্টরে বেশি মনোনিবেশ হবেন, কারণ কৃষিকাজ হচ্ছে একটা এবাদতের কাজ। কৃষিকাজ করাও একটা সওয়াবের কাজ। সো আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। আপনারা সকলে ভালো থাকবেন। আপনাদের সকলের জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।